তারাও বলেছে জাতীয় বেঈমান হবে, জামাত সবকিছুকে তোয়াক্কা করে ক্ষমতার হালুয়া রুটির রোবে সিয়াসের নির্বাচনে কারণ 96 সালে যেই কাজটা করলো আওয়ামী লীগের সাথে আপনার শেষ করে আমরা বিএনপিকে কিন্তু ক্ষমতা হাতে তুলে দিয়েছিলাম এবং তসবিহ বিতরণ করে এবং বলে আওয়ামী লীগের লোকজন ডক্টর অধ্যাপক গোলাম জামাত ইসলামী সেই সংগঠন যে আমরা নিঃস্বার্থভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম, নিঃস্বার্থভাবে জামাত ইসলামী সেই সংগঠন। শোনো, তোমরা হলো 71 এর পরাজিত শক্তি আর এই 24 এর পরাজিত শক্তি আওয়ামী লীগ। তোমাদের কথা একই রকম হবে, তোমাদের না আমাদের 71 এর পরাজিত শক্তি যদি আপনি বলেন তুমি বললে অনেক কথা না তাহলে কিন্তু আমাদের এটা বলতে হবে যে আপনারা কিন্তু এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতা তুমি পুরানো যেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে ঢাকা না দিল্লি ঢাকা আপনারা কিন্তু সেই দাবি করে যাবেন। কথা শোনো, তোমরা ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে কিভাবে ঢুকেছো, তোমাদের মধ্যে কিভাবে ঢুকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে 5 আগস্টের পর প্রমাণ হয়েছে। অন্তত 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, জামাত করে নাই। যে 20টা কমিটি আপনারা বাতিল করেছেন সেই 20টা কমিটির অন্তত নাম বলেন ভাই, যে তাদের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে আপনারা নিজেরা ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বিতা নেই, তোমরা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। না না আমরা এই আলোচনা শেষ করতে পারবো না। আশরাফ ফাইসাল, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? হলো তখন বললেন তখন আসলে কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি তাকে বেশ থেকে বের করে দাও? না না কেন বললেন না? তখন আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? আমি আজকে আর আসলে একাত্তরের পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসী কথাটা তখন বলতে পারলেন না? না বলেন না, অসম্ভব। এখনই বলছি অসম্ভব হতে পারে না। তাহলে এক স্টেজে কেন অসুবিধা বক্তৃতা আপনারা করবেন? যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা আমি একটু আশা করি আপনি যদি জানতে চাই যে শুধু তো আওয়ামী লীগ নিষিদ্ধ এই কারণে কিন্তু আওয়ামী লীগ পালাইছে। আমার কাছে একটা জিনিস এই কারণে আপনি পালাইছে, এই সমস্ত কথা বলেন না। তোমাদের এই সব কারণে আপনি পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এটা আমাদের প্রশ্ন থাকে, এটা আমাদের প্রশ্ন থাকে কি করে যেন আমাদেরকে সঙ্গী বানাবেন আর প্রয়োজন আমাদেরকে জঙ্গি বানাবেন। ওই দিন শেষ হয়ে গেছে। ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা আমার মনে হয় জুলাই ঘোষণা এই যে ঐক্যমত্যের পরে যখন আমরা এটি ঘোষণাটি দিব সেখানেই কিন্তু সব দল একমত হতে পারে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমি আরেকটি বিষয় আপনাকে জানতে চাই আশরাফ কাছে, সেটা হলো মাহফুজ আলম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে। তিনি বলছেন বামডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপটাকে চিরন্তন করে তুলেছে। ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। বামপন্থীরা প্রথম থেকে সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল। আপনার মন্তব্য শুনতে চাই বিষয়ে। আমার মনে হয় অনেক বিচক্ষণভাবে এই মন্তব্যগুলো করা হয়েছে এবং মাহফুজ যেটি চেষ্টা করেছে সেটি হচ্ছে যে কতভাবে যে আমরা বিভক্ত হয়েছি অগাস্টের পরে, সেটি বামডান দিয়ে, সেটি আপনার ধরেন এই যে ছোট ছোট প্রেশার গ্রুপগুলো করে মব ইনজাস্টিসের মতো একটা ঘটনা বাংলাদেশে আমরা মেনে নিয়েছি, ঘটতে দিয়েছি এবং প্রশাসনকে আমরা কোনো জায়গায় যেতে দেখিনি। আমরা এই যে নির্বাচন সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে যে ব্যাপক কুতর্ক, যেগুলো তেমন কোনো প্রয়োজন নাই, এবং আপনার বিচারের ব্যাপারে যে মানে জিনিসটা যে স্লো হয়ে যাচ্ছে, ধীরগতি পাচ্ছে, এটা কিন্তু প্রকৃষ্ট। ধরেন আজকে আমি কিন্তু মনে করি নির্বাচনের ডামাডোল শুরু হলে বিচার আরও পিছিয়ে যাবে, সংস্কার আরো পিছিয়ে যাবে। দেখুন নির্বাচনমুখী দেশ এবং মানুষ নির্বাচন পছন্দ করে। আপনার আমার দুঃখ, আমার আরেকটি প্রশ্ন এখানে, যদিও সময় খুবই কম, বিচার যদি খুবই ত্বরান্বিত গতিতে যেভাবে এক্সপেক্টেড সেভাবে চলতো তাহলে নির্বাচনের প্রশ্নটাও কি এভাবে আসতে পারতো কিনা? যে বিচার চলছে এখন, নির্বাচনটা একটু পরে হোক, অবশ্যই আসতে পারতো এবং তখন আপনি দেখতে পেতেন 8 মাসের মধ্যে যদি আমরা কিছু একটা পেতাম তাহলে আপনি বলতে পারতেন যে দেখুন এই যে আব্দুল হামিদ পালিয়ে গেলেন অথবা অন্য আব্দুল হামিদরাও নিশ্চয়ই বিভিন্ন সময় পালাবেন, আপনি তাদেরকে কেন আটকাতে পারছেন না? কেননা একটি নামকাওয়াস্তে হত্যা মামলা দিলে তো হবে না। এই যে আমরা শিরিন শারমিন আব্দুল হামিদের কথা বলি, কেউ কেউ বলে এরা নাকি ভালো আওয়ামী লীগার, যেই সরকার তার অপকর্মগুলো করেছেন, এই আব্দুল হামিদ আপনি জানেন খুনিদেরকে মাফ করে দিয়েছেন, জেনারেল আজিজের ভাইকে জোসেফকে মাফ করেছেন, শিরিন শারমিন 3 বার নির্বাচন